তাহলে এই যে হচ্ছে আলু চাষ করে যে 70,000 টাকা খরচা হলো, ঘর থেকে গেল পুরো আমাদের। হ্যাঁ, ওইটা শুধু বীজ আলুর দামটা শোধ হয়েছে। লাড্ডু, হ্যাঁ বীজ আলুর দামটা শোধ হয়েছে। ওই যে 180 বস্তা আলু মেপেছে, হ্যাঁ। ওর বীজ আলুর দামটা শোধ হয়েছে। আগের আর বছরের আলুর পয়সা কিছু পেতে, আলুর পয়সা বলতে মানে সেই তোরে রাখা ছিল, এবার পয়সাও বেশি দিয়ে দিয়েছে, 2,500 টাকা পেয়েছে। আর বছর তো 380 টাকা 400 টাকা করে বিক্রি করলো, মাঠে 550 টাকা করে দাম। বিঘেই হ্যাঁ কিন্তু ছিলি বোধ হয় আলু কিলো আগের বারটাই। হ্যাঁ, আর তোরা দুজনই তো ছিল। আর বছর যে আলু ওটা বিক্রি করে ওগুলোই খেলা 510 টাকা 20 টাকা করে বিক্রি হলো। হ্যাঁ হ্যাঁ, সেই আঙুল গলি গলি ক্ষুণ্ণ। হ্যাঁ, আর থেকেই গেল তো এই মানে ঘর থেকে তো ক্যাশই বার করেছি সব। হ্যাঁ, ওটাই তো বলছি, ধরো বিঘেই 30,000 টাকা করে আলু খরচা, সার, ট্রাক্টর, আলু বীজ, মুনিশ, লেবার, তার মধ্যে এতে শুধু তোর এই ধানেতে খরচা বলতে লেবার খরচাটা এই গ্রীষ্মকালে হ্যাঁ রুয়াতে এই এক একটা জমিতে 10টা করে লোক লাগবে, কারণ ওতে রুইতে বেশি ঘন করে রুইতে হয় তো, হ্যাঁ। ওতে টিউশনটা বেশি লাগে গ্রীষ্মকালে। নাহলে আর কিছু হবে না। কিন্তু তোর 50 মন যদি ধান বার করা যায়, তোর বহু পয়সা, 50,000 হুম। তোর 20,000 টাকা মানে লেবার মুনিশ আর দিয়ে 20,000 টাকা যদি দিতে হয়, তাহলেও 30,000 টাকা থাকে। ওটা তো বলছি, তাহলে লোক এই ধানই চাষ করবে বেশি, হচ্ছে আলু চাষ ছেড়ে দিবে। আলু চাষে এত পয়সাটা আগে দিচ্ছিল না প্রচুর, আলু চাষে এত খরচা, যেমন তেমন মেহনত তো প্রচুর আছে। কতগুলো জল পাওয়াতে হয় 12টা জল পাওয়াতে হবে বিঘেতে, 12 দিন, মাসে একটা করে, 12টা তো বটে। না 15 দিন ছাড়া, হ্যাঁ, 15 দিন ছাড়া। জল হ্যাঁ, সপ্তাহে একবার করে। সপ্তাহে একবার করে। প্রতি সপ্তাহে একবার করে জল। মোটামুটি 10টা ধরে রাখি, এবার আকাশ জল যদি হয়ে যায় তাহলে 8টা। বসানোর 1 সপ্তাহ পরে একটা, তারপরে একটা, দুটো জল দিলে তারপর থেকে আলুতে মাটি দিতে, তারপরে 8টা জলে তো আলু খোলা হয়নি, ওই 8টা 9টাই লেগে। বীজ আলুর দাম কেমন? বীজ আলু হয়তো এবছরে আমরা কম পয়সা দিয়ে দিয়েছি না, 1,000 টাকা করে। নাহলে তো 3,000 4,000ও হয়। এবছরই তো 3,500 টাকা করে মুক্তি দেন। তাদের তো আরও বেশি খরচা হয়েছে, হ্যাঁ, লস হয়েছে বেশি। বেশি লাভ হয়। কিন্তু এক বছর ওই যে পয়সা বললাম, যে পয়সা এক বছর প্রচুর পয়সা দিয়ে দিচ্ছে, পয়সাটা প্রচুর দিয়ে দিচ্ছে বলেই তো করতে পারছে। চাষ করে সবাই। আলু চাষে পয়সাটা যে প্রচুর দিয়ে যায় এক বছর, আর যখন লস দেবে, এত লস হয়নি কোনো বছর, এইটা খুব লস হয়েছে। হয়তো বিঘায় 10,000 টাকা করে লস হলো কি 5,000 টাকা করে হলো, সেগুলো গায়ে লাগে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি যে বিঘেই ধরো কিছু তো উঠে এলো। হ্যাঁ, যদি কম দামও হয়, যদি আলুগুলো বিক্রি হয়, তো কিছু তো উঠে এলো। পুরোই শেষ, সেখানে আর পরের বার থেকে আর আলু কে করতে চাইবে।
আজ আষাঢ় মাসের 10 তারিখ। আমরাভালি ধান জমিতে ফেলা হচ্ছে, বীজ ফেলা হচ্ছে। এইগুলো অঙ্কুর করে আবার রোপণ করা হবে। তো শুনলে আলু চাষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বিশাল পরিমাণে, তবুও চাষিরা তাদের সবটুকু লাগিয়ে আবার চাষে লেগে পড়েছে। কারণ চাষ করলে তবেই চাষি খেতে পাবে। বাজারে সব জিনিসের দ্রব্যমূল্য বাড়ছে, যে কোনো জিনিসের, তেল বলো, চাল বলো, আরও যাবতীয় জিনিসের দাম বাড়ছে। কিন্তু চাষি আলু চাষ করছে, ধান চাষ করছে, তাড়াতাড়ি বীজ ফুটে যাবে। তাদের দাম ঠিক করছে কে? ব্যবসাদাররা। চাষি সে 3 মাস আলু চাষ করে 1 বস্তা আলুর দাম যখন বিক্রি করতে যাচ্ছে, সে তার দাম পাচ্ছে না, ব্যবসাদার যেটা বলছে সেটা। মানে এইরকম অবস্থা। লোকের বিঘেকে বিঘে আলু চাষ এবার বন্ধর পথে, নতুন করে কোনো চাষি হচ্ছে না। আর যেই চাষিদের চাষ করে লোকসান হচ্ছে, তারা আর কিসের জন্য চাষ করবে? চাষ উঠে যাবে, দিনকে দিন উঠে যাবে। তো নতুন করে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, মাস্টার হচ্ছে, আরও যাবতীয় সব কিছুই হচ্ছে, কিন্তু নতুন করে কে চাষি হচ্ছে? চাষিদের মনোবল তো ভেঙে যাচ্ছে যখন চাষের জিনিসের দাম না পাচ্ছে সে। বিশেষ করে তো ভাগ চাষিরা, তারা বেশি সমস্যার মুখে পড়ছে। কারণ যারা ভাগ চাষি তারা তো সরকারের খাতায় আওতাতে আসছেই না। ফসল নষ্ট হলে সরকার তার প্রকল্প খুলে রেখেছে, কিন্তু যার জমি সে পাচ্ছে, কিন্তু যে চাষ করছে সে কি পাচ্ছে? ভাগ চাষিরা একদম বিলুপ্ত হয়ে যাবে, তারা চাষ ছেড়ে দেবে। এবার যদি এইভাবেই চলতে থাকে, চাষ বন্ধ হয়ে যাবে। তো কিছু বলার নেই আর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আসছি, তখন আবার দেখা হবে, আবার কথা হবে। যদি ভিডিও ভালো লাগে, আমার ভিডিও সাবস্ক্রাইব করে নেবে, লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকবে।